হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যে থাম্বনেলটা দেখে তুমি ক্লিক করেছো তার কন্টেন্টটা আশা করি তুমি দেখে নিয়েছো। হ্যাঁ, এই এত কিছুর মধ্যেও বিশেষ করে এই ওবিসি কেস নিয়ে ঝোলাঝুলির পরেও বা পিএসসি 100% ক্যালেন্ডার ফলো না করার পরেও কিন্তু পিএসসি অবশেষে ঘুম ভেঙে একটা কাজ করেছে কি, যে সেটা হচ্ছে ফাইনাল আনসার কি অফ ক্লার্কশিপ এক্সামের কিন্তু প্রকাশ করেছে। এবার এটা যে কতবার করে প্রকাশ হবে সেটা আমার ঠিক সঠিক জানা নেই, তবে যে রিসেন্ট আপডেটটা আমি পেয়েছি সেই নিয়ে বিস্তারিত তথ্য দিতে তোমাদের সামনে আজকে এই ভিডিও নিয়ে আমি এসে হাজির হয়েছি। তো সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফাইনাল আনসার কি কিন্তু এমসিকিউ পেপার সেটা কিন্তু ক্লার্কশিপের এক্সামের বার হয়েছে। ঠিক আছে, এক্সামের ডেট কিন্তু এখানে মেনশন করা আছে 8/2/2025। আনসার কি প্রকাশ করা হয়েছে ঠিকই, কিন্তু তার রেজাল্ট কবে আসবে সেটা নিয়ে আমাদের মাথার মধ্যে কিন্তু দুরূহ একটা চিন্তাভাবনা রয়েছে। এবারে এক্স্যাক্টলি কবে আসবে তার রেজাল্ট, কি হতে পারে সেই রেজাল্টে, কাট অফ কত যেতে পারে বা কি বৃত্তান্ত কি হতে পারে, তার সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব। দেখো, প্রথম কথা আসি আমি ওবিসি কেসের রিসেন্ট আপডেট কি, যেটার ওপর যদিও বা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেজাল্ট নির্ভর করছে না, আমি আগেও ভিডিওতে বলেছি, কিন্তু সামহাও ঘুরে ফিরে সব কিছুর ক্ষেত্রেই এই ওবিসি কেসটা ঘাড়েই সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যদি আশা করো আনসার কি বেরিয়ে যাওয়ার পরেও, তাহলে ওবিসি কেসের রিসেন্ট আপডেট কি? তো ওবিসি কেস মিটতে মিটতে আগস্ট সেপ্টেম্বরের আগে কিন্তু কোনো কথা নেই, কারণ তোমরা জানো গ্রাসরুট লেভেলে অলরেডি সার্ভে করা শুরু হয়ে গেছে। কিছু রেজাল্ট বার করা হয়েছিল, সেই রেজাল্টগুলোকে তুলে নেওয়া হয়েছে, কারণ ওবিসি এ বি তার বিভিন্ন অনগ্রসর জাতিদের আবার নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে, তারা আবেদনপত্রও জমা করছে, একদম গ্রাসরুট লেভেলে সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে। ক্লার্কশিপের খাতা দেখা কিন্তু এখনো শুরু হয়নি। তোমরা আগেই জানো যে শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যারের কাছ থেকে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন আপডেট পেয়ে থাকি। তিনি কিন্তু বলেছিলেন যে মিসলেনিয়াস পরীক্ষার খাতা দেখা শুরু হয়নি, তার মানে এতদিন এক্সাম হয়ে যাওয়ার পরেও মিসলেনিয়াসের রেজাল্ট এখনো বেরোয়নি, তারপরে তো হবে মেন্স, তারপরে ক্লার্কশিপের খাতা দেখা হবে। তো মোটামুটি যদি এরকমই হয় এক্সাম হয়ে যাওয়ার পরে প্রায় 7-8 মাস হয়ে গেলেও আলটিমেটলি কিন্তু তুমি ধরে নিতেই পারো যে রেজাল্ট কিন্তু এই বছরে বেরিয়ে মেন্স হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কারণ রেজাল্ট বেরোনোর পর অ্যাটলিস্ট হাতে 2 মাস তো সময় অন্তত দেওয়া উচিত যাতে মেন্সের প্রিপারেশন করা যায়। তো সেক্ষেত্রে আগস্টের মধ্যেও যদি কেস মেটে বা মিসলেনিয়াসের রেজাল্ট বার করা যায়, তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে নভেম্বর ডিসেম্বরে যেরকম ক্যালেন্ডার অনুযায়ী টেন্টেটিভ ডেট ছিল সেটাও হচ্ছে না। তো এবছর পরীক্ষা হওয়ার চান্স আমার মনে হয় কমে গেছে অনেকটাই। তো তাহলে আমরা কি ধরতে পারি, এই গোটা বছরই মেন্সের প্রিপারেশন তোমরা কিন্তু নিতে পারো। আর মেন্সের প্রিপারেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ পরীক্ষার প্যাটার্ন কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। প্রিলিমসের এক্সাম দিতে গিয়েও তোমরা খেয়াল করেছো একটা কোয়েশ্চেন নিয়ে বেশ গন্ডগোল হয়েছিল। যারাই ওই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে থাকো না কেন, সেটা যে কোনো বুকলেটেই হোক না কেন, নাম্বার কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। কারণ যদি কর্তৃপক্ষই ভুল করে বা তোমরা যদি সেক্ষেত্রে অ্যাটেম্প করো বা যে কোনো মতো পরিস্থিতিতে, সেই নাম্বারটা কিন্তু গ্রেস হিসেবে সকলেই পাবে। তো এই পয়েন্টটা আগে আমি ক্লিয়ার করে রাখলাম। তো এই বছর পরীক্ষা হওয়া সম্ভব নয় সেটাও আমি বললাম, তার কারণ ক্যালেন্ডার ফলো করা হয়নি। তাহলে ম্যাম মিসলেনিয়াসের মেন্স কবে হতে পারে, সেটা রেজাল্ট বেরোনোর 1 থেকে 2 মাস পরেই আমরা জানতে পারবো, এবং তার একটা আলাদা ভিডিও আমি নিয়ে আসবো। যদিও বা আগের ভিডিওগুলোতে আমি বলেছি পুজোর আগে বা পুজোর পর ছাড়া সম্ভব নয়। ক্লার্কশিপের ক্ষেত্রে এই বছর হওয়ার সম্ভাবনাটাও অনেকটা ক্ষীণ হয়ে আসছে, কারণ তার খাতাই দেখা হয়নি এখনো পর্যন্ত। তো এর মধ্যে আবার একটা নতুন আশা উদয় হতে পারে, সেটা হচ্ছে তোমরা জানো 2026-এ কিন্তু ভোট। এবার তোমরা জানো আমি আগেও ওবিসির ভিডিওতে আমি বলেছি যে প্রিপারেশন করতে গিয়ে হাল ছাড়লে চলবে না, কারোর কথা শুনলেই চলবে না যে শুধু কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রিপারেশন করো, আমাদের রাজ্য সরকারে চাকরি হচ্ছে না, এই সমস্ত কথাবার্তা বাদ দিয়েও ভোটের আগে তোমরা জানো অনেক রিক্রুটমেন্ট হয়। এবার গতবার প্রিলিমসের পরীক্ষায় ক্লার্কশিপের প্রিলিমসের যদি আমরা কাট অফ দেখি, তাহলে তার কাট অফ মোটামুটি ছিল ইউআর এর 65, ওবিসিবির 56.33, এসসির ছিল 48, ওবিসি এর ছিল 43 আর এসটির ছিল 29। ক্লার্কশিপের কথা যদি আমি বলি, তো সেক্ষেত্রে গতবার পাশ করেছিল প্রায় আমার যতদূর মনে পড়ছে 60 মানে 60,000-এর ওপরে কাছাকাছি এরকম।
তো এবার কিন্তু একটা ভালো রকম ক্যান্ডিডেট, মানে তার থেকেও বলতে পারো 10-20 হাজার বেশি ক্যান্ডিডেট কিন্তু এবার পরীক্ষায় পাশ করানো যেতে পারে। তার কারণ ভোটের আগে কিন্তু তোমরা জানো অনেক নতুন রিক্রুটমেন্ট আসে, কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসার আগে কিন্তু অলরেডি তার মেন্স এক্সামটা নিয়ে নিতে হয় ফাইনাল রেজাল্ট পাবলিশ করার আগে। তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো পুলিশ কনস্টেবলের পরীক্ষার আপডেট যেভাবে আসছে যে পুজোর আগে পরীক্ষা হতে পারে, তো এই বছরের শেষের দিকে কিন্তু নতুন ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। এবার তুমি বলবে ভ্যাকেন্সি কমবে না বাড়বে? পুলিশের ক্ষেত্রে একটা হিউজ ভ্যাকেন্সি দেখা গেছে, আমার মনে হয় সিডি গ্রুপের রিক্রুটমেন্টও আমরা অনেক আগে আসবে বলে আমরা শুনেছিলাম। তো ক্লার্কশিপ ওই লেভেলেরই এক্সাম এবং যথেষ্ট টাফ এক্সাম। তার কারণ আমি মনে করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যদি তোমার খুব ভালো রকম ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল বা জিকে সম্পর্কে নলেজ না থাকে বা লেখার দক্ষতা না থাকে, তাহলে ভাই তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তো ক্লার্কশিপের ভ্যাকেন্সি এই বছরের শেষে নতুন করে আসতে পারে। তো যদি ক্লার্কশিপের ভ্যাকেন্সি নতুন করে এবছরের শেষে না আসলেও পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারে, তাহলে কিন্তু প্রিপারেশন এখন থেকে কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত। কারণ তোমরা যারা পাশ করবে পরীক্ষায় তাদের কিন্তু মেন্সের প্রিপারেশনটাও নেওয়া উচিত। তার কারণ মেন্সের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তোমরা বাকি এক্সামগুলোর প্রিলিমসের প্রিপারেশন অটোমেটিকলি করে ফেলবে। তাহলে নতুন ভ্যাকেন্সি আসারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই বছরের মধ্যে ক্লার্কশিপের মেন্স হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্টও হয়তো খুব, মানে আমরা ধরতে পারি যে পুজোর আগে এরকম একটা পরিস্থিতিতে আসতে পারে। তার কারণ ওবিসি কেস আগস্ট মাসে মিটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তোমরা ক্লার্কশিপে কে কত মার্কস পাচ্ছ? আমাদের ধারণা অনুযায়ী খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হওয়ার পরে 55-এর প্লাস তোমরা ইউআর ধরে রাখতে পারো, কাট অফ যেতে পারে বা তার বেশি, অ্যারাউন্ড 60। তো সেক্ষেত্রে 60-র ওপরেও যেতে পারে। কিন্তু আমি জানতে চাই আমাদের এডুহাব বাংলাতে যতজন স্টুডেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ভিডিওটা দেখছো, তারা কে কত স্কোর করছো। তার কারণ তোমরা জানো সন্দীপন স্যার এর আগে একটা ভিডিও বানিয়েছিলেন ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে। আমরা একটা সার্ভে করেছিলাম, মানে আমরা একটা গুগল ফর্মও ফিল আপ করিয়েছিলাম যে আমাদের অ্যাকচুয়াল কত যেতে পারে কাট অফ। তো তাতে অনেকে ফিল আপ করেছিল। নতুন করে আনসার কি বার করার পর, ফাইনাল আনসার কি বার করার পর আমরা চাইছি তোমরা প্রত্যেকে এই ভিডিওর নিচে কমেন্ট করো যারা যারা এই পরীক্ষা দিয়েছো যে তারা কত এক্সপেকটেশন করছো। সেই অনুযায়ী ক্লার্কশিপের আবার ভিডিও, কাট অফের ভিডিও আমরা কিন্তু নিয়ে চলে আসব। এবার তাহলে তোমাদের কথা, গতবার যদি ইউআর 65 এরকম অ্যারাউন্ড গিয়ে থাকে, তাহলে দেখা যাক এবার তার সম্ভাবনা কতটা হতে চলেছে। কারণ আগের বার যে ভ্যাকেন্সি ছিল তার থেকে এবার অনেক স্ট্যান্ডার্ড ভ্যাকেন্সি আছে বলে আমি মনে করি। ভ্যাকেন্সি বাড়লে অটোমেটিক রিক্রুটমেন্টে পাস করানোর চান্সেসও অনেক বেশি হয়ে যায়, সেটাও তোমরা জানো। তো এই বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে দেবো বলে আমি আজকের এই ভিডিও নিয়ে এসেছিলাম। এর আগেও যেটা আমি বলবো যে ক্লার্কশিপের মেন্স কোয়ালিফাই করতে গেলে কিন্তু তোমাকে রীতিমতো ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্রিপারেশন মজবুত থাকতে হবে। তার কারণ ইংরেজিতে কিন্তু অনেক কিছু লিখতে আসবে, যেমন রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি, সেগুলো ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করতে না জানলে বা লেখার দক্ষতা বা শব্দ চয়ন, স্পিকিং অফ ওয়ার্ডস বা চয়েস অফ ওয়ার্ডস ঠিকঠাক না থাকলে, সেন্টেন্স ফরমেশন না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, জিকে ট্রেন্ডিং টপিকগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে না মেন্সের এক্সাম। এবার তোমরা কমেন্ট করবে যে কার কার মেন্সের এক্সাম বা ডেসক্রিপটিভ প্যাটার্নের এক্সাম তোমরা ফ্রি ক্লাস চাও, কার কার বিভিন্ন টপিকের ওপর ফ্রি সেশন চাই, তারা কমেন্ট করে জানাও। তোমাদের জন্য ফ্রি সেশন আনবো কিন্তু আমরা। এবং শুধু তাই নয়, তাহলে তোমাদের দুটো কাজ, ক্লার্কশিপে কে কত পেতে চলেছো তার কাট অফের জন্য তোমরা কমেন্ট করো যে তোমরা এক্স্যাক্টলি কে কত পাচ্ছ। শুধু তাই নয়, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পোর্শন নিয়ে তো যদি তোমরা ক্লাস চাও সেটার জন্য কিন্তু তোমরা কমেন্ট করো। এবং অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে এই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। পরবর্তীকালে আরও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো এডুহাব বাংলার এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।